থেকে শুষ্কতর স্কিনের জন্য আমি আজকে কিন্তু একটা অসাধারণ ম্যাজিকের মতো রেমেডি নিয়ে এসেছি, যেটা তোমরা ইউজ করলে তোমাদের স্কিনটাকে পুরো 24 ঘন্টা হাইড্রেট করে রাখতে সক্ষম হবে। আর এটা খুব সহজেই তোমরা তোমাদের ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবে একটা ময়েশ্চারাইজার ক্রিম। ইয়েস বন্ধুরা, ময়েশ্চারাইজার ক্রিম। তো তোমরা কিভাবে এই ক্রিমটা তৈরি করবে, কিভাবে বানাবে, এর জন্য কিন্তু আমার একটা অনুরোধ রইল, তোমরা ভিডিওটা পুরোটাই দেখো স্কিপ না করে, আর কিভাবে এক্সিকিউট করবে সেটা ভালো মতো জেনে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিতা, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই হোমমেড ময়েশ্চারাইজার ক্রিম। আর এই ময়েশ্চারাইজার ক্রিমটা তোমরা যদি একবার ইউজ করো তাহলে বুঝতে পারবে তোমাদের স্কিনে জাদুর মতো কাজ করবে। এটা তোমাদের স্কিন যতই খসখসে হোক না কেন, যতই স্কিন ফেটে যাক না কেন, শুষ্ক হয়ে যাক না কেন, এটা কিন্তু তোমাদের পুরোপুরি কিওর করতে অনেকটা হেল্প করবে। তোমাদের স্কিন যদি কোনো কারণে ডাল হয়ে গেছে, রোদে ঘোরাফেরার জন্য স্কিনে ট্যান পড়ে গেছে, সেই ট্যানের কারণে তোমাদের স্কিনে কোনো জেলা ভাব নেই, শাইনি নেই, সেই জেলা ভাব ফিরিয়ে আনতে কিন্তু অনেকটাই হেল্প করবে আমার আজকের এই রেমেডি। তো বন্ধুরা, তোমরা জাস্ট শুধু এটা তৈরি করে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করে দেখো, তোমাদের স্কিনে বলে দিবে কতটা হ্যাপি। তো বেশি কথা বলছি না, আমি সরাসরি চলে যাই আমাদের আজকের এই রেমেডিতে কীভাবে তৈরি করব। তো লেটস গো। তো বন্ধুরা, এই ময়েশ্চারাইজার ক্রিমটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে বড় চামচ দিয়ে 1 চামচ নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এবার তার সাথে মিশিয়ে নেব ছোট চামচ দিয়ে প্রায় 1 চামচের মতো ঘি। এটা কিন্তু আমাদের ক্রিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল উপাদান। এবার দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো গোলাপ জল। তো আমরা এখানে ছোট চামচ দিয়ে 1 চামচের মতো গোলাপ জল নিয়ে নেব। এবার তারপরে নিয়ে নেব আমরা এখানে যেটা চতুর্থ ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু চুলের জন্য যতটা উপকারী, ত্বকের যত্নেও কিন্তু কোনো অংশে কম না। তো এবার সবশেষে যেটা আমরা নিয়ে নেব সেটা হলো অলিভ অয়েল, 3 থেকে 4 ফোঁটা। তোমাদের যদি না থাকে অলিভ অয়েল, তোমরা নাও নিতে পারো, কোনো অসুবিধে হবে না। তো এবার এই যে উপকরণগুলো রয়েছে এগুলো কিন্তু কি বলবো, ভীষণভাবে আমাদের স্কিনের জন্য কার্যকরী। তো এবার দেখো, আমি ডবল বয়লার প্রসেসে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। তো দেখো বন্ধুরা, এই ক্রিমটা আমার এবার রেডি। তো একটা তেল তেলে ভাব লাগছে, এটা ঘিয়ের কারণে। এবার তোমরা একটা পরিষ্কার কাচের ডাব্বায় বা প্লাস্টিকের ডাব্বায় ভরে রাখলেও কোনো অসুবিধা হবে না, এটাকে ভরে রেখো। তো এবার তোমরা এটাকে কন্টিনিউ যতদিন যাবে তোমরা এটা ইউজ করতে থাকবে। এই ক্রিমটাকে মুখে লাগানোর আগে মুখটাকে আমি ভালোভাবে ক্লিন করে নেব। তো এবার এর জন্য আমি কি নিয়েছি, এখানে 1 চামচ নিয়েছি ভাতের ফ্যান, আর নিয়েছি 1 চামচ গোলাপ জল। এবার একটা কটন ডিপ করে নিয়ে ভালোভাবে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। তোমরাও এভাবে পরিষ্কার করে নেবে, দেখবে তোমাদের মুখের মধ্যে যত ময়লা ডার্ট রয়েছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে আর মুখটা পুরো ক্লিন লাগবে। এবার জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে আসলাম, এবার তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি। এইবার যে ক্রিমটা আমি তৈরি করলাম সেই ক্রিমটা কিন্তু এবার আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব, মানে মুখের মধ্যে মেখে নেব। মুখের মধ্যে মেখে ভালোভাবে ম্যাসাজ করে নেব। দেখবে তোমাদের মুখটা একবার ইউজ করাতেই তোমাদের মুখের মধ্যে একটা ফর্সা ভাব চলে আসবে। তোমাদের মুখটা পুরো হাইড্রেটেড করে রাখতে অনেকটাই হেল্প করবে আমার আজকের এই যে ময়েশ্চারাইজার ক্রিমটা রয়েছে এটা। তো তোমরা এইভাবে ঠিক ম্যাসাজ করে নেবে মুখের মধ্যে। একবার ইউজ করাতেই বন্ধুরা আমি বলছি দারুণ একটা রেজাল্ট পাবে তোমাদের স্কিনে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখে নিলে আমি কিভাবে তৈরি করলাম আমার আজকের এই ময়েশ্চারাইজার ক্রিমটা। তোমরা এটা বাড়িতে অবশ্যই তৈরি করে ট্রাই করে দেখো। একবার ইউজ করাতে তোমাদের স্কিনে কিন্তু একটা ভিজিবল রেজাল্ট চলে আসবে। আর আমি আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু পুরোপুরি নতুন, আর তোমাদের এতটা সাপোর্ট পেয়ে আমি সত্যিই অভিভূত। আর আগামী দিনে তোমরা কীরকম ধরনের ভিডিও পেতে চাও বা কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, আর তোমরা যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো বা আমাকে আজকে নতুন দেখছো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার পরবর্তী নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তবে সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আর কি বলবো, আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই।